আমরা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ যে 29 নম্বর শ্লোক পড়ছিলাম, যে বলছে যে বেপতুষ শরীরমে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং সঞ্জয়তে হস্তাৎ তপস্যৈব পরিদার্যতে। মানে আমি বিলক্ষণ দেখছি যে এই যুদ্ধের যে পরিণতি না, মানে এই যুদ্ধের পরিণতি কি, মানে সেই সম্পর্কে আমার হচ্ছে খুবই হচ্ছে দুর্লক্ষণ হচ্ছে, মানে আমার হচ্ছে লক্ষণ খারাপ দেখতেছি। সেই যে বলছে বেপতিস শরীর, ঠিক আছে, মানে মনে হয় আমরা মনে হয় সম্ভবত বিপদগামী হচ্ছি, মানে অর্জুন মনে করতেছে, ঠিক আছে, ভাবতেছে যে আমরা হচ্ছে বিপদগামী হচ্ছি। কারণ বিপদগামী হলেই আমরা মানসিক আত্মীয় যেই যুদ্ধ যে করতেছি, এই যুদ্ধের কারণে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল শুভাকাঙ্ক্ষী মানে শহীদগণ মানে সবাই হচ্ছে মৃত্যুবরণ করবে না, শুধু ধ্বংসই হবে, মানে এই কথা উনি চিন্তা করতেছেন। সেই জন্য বলতেছেন বেপতুষ শরীর মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীব সঞ্জয়তে হস্তাৎ তপস্যৈব পরিদার্যতে, যে আমার হচ্ছে ত্বক জ্বালা করিতেছে, ঠিক আছে, মানে হর্ষ উৎপন্ন হইতেছে এবং শরীর হচ্ছে আমার শক্তিহীন হচ্ছে, এই কারণে আমার গান্ডীব ধনুক আমার হস্ত থেকে খসে পড়তেছে, মানে আমার ধনুক আর উঠাইতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, মানে ওর মানসিক অবস্থাটা এইরকম অবস্থা হয়েছে। মানে যে হচ্ছে যুদ্ধ করার জন্য এতদিন অনেক প্রস্তুতি গ্রহণ করেছে না, অর্জুনরা হচ্ছে সেই 12 বছরের হচ্ছে বনবাস ও 1 বছরের হচ্ছে অজ্ঞাতবাস, মানে 13 বছর যাবত হচ্ছে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে। সেই লোক মানে সেই ব্যক্তি হচ্ছে যুদ্ধে ক্ষেত্রে উপস্থিত হয়ে মানে তার চিন্তা চেতনার হচ্ছে পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে আমাদের বুদ্ধি মানে সবসময় শুদ্ধ থাকে না, না, এই শুদ্ধ না থাকার কারণে কি হয়, আমাদের চিন্তার পরিবর্তন হয়। সেই জন্য হচ্ছে অর্জুনেরও হচ্ছে স্থিতি ওই সময় হচ্ছে 12 বছরের স্থিতি মানে সামান্য সময়ের মধ্যে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য বলতেছে যে আমার দেহ কাঁপিতেছে, রোমহর্ষ জন্মিতেছে, হস্ত হইতে গান্ডীব খসিয়া পড়িতেছে এবং চর্ম জ্বালা করিতেছে। বেপতুষ শরীরে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীব সঞ্জয়তে হস্তাৎ তপস্যৈব পরিদার্যতে। মানে একজন ব্যক্তিকে হচ্ছে পরাজিত করতে গেলে তাকে হচ্ছে শারীরিকভাবে পরাজিত করাচ্ছে, তাকে মানসিকভাবে পরাজিত করা সবচেয়ে ভালো। কারণ মানসিকভাবে তাকে যদি আমি পরাজিত করতে পারি, মানে তার মনটা যদি ভাঙিয়ে দিবার পাই, তাহলে তাকে হচ্ছে সম্পূর্ণরূপে পরাজয় করা সম্ভব। মানে তখন আর মন মানুষের ভাঙলে তখন এমনিতেই তার হচ্ছে শক্তি কাজ করবে না। মানে যেইভাবে হচ্ছে মন ভাঙছিল হচ্ছে কি, মানে দ্রোণাচার্যের যেমন হচ্ছে মানসিক স্থিতি যুধিষ্ঠির নষ্ট করে দিয়েছিল, মানে সামান্য ছলনাস্থলে মিথ্যা কথা ব্যবহার করি না, যে হর্ষোত্থমা ইতি গজ না, মানে এই মানে কথা বলার সাথে সাথেই দ্রোণাচার্যের কি হয়েছে, তার হচ্ছে যে মনের যে হচ্ছে রক্ষা কবচ যেটা ছিল, শরীরের কবচ, সেই কবচ নষ্ট হয়ে গেছে। মানে তারও হচ্ছে তখন আর মানে গান্ডীব তারও এখন তার ধনুক যে আছে, মানে তারও হচ্ছে হাতের হচ্ছে ধনুক হচ্ছে আপনার থেকেই ঝরে পড়ে গেছে, মানে খুলে পড়ে গেছে। মানে সেও যে যুদ্ধ করা যে সামর্থ্য, সেই সামর্থ্য তখন হারিয়ে ফেলেছিলেন। মানে দ্রোণাচার্যের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এই জন্য তাকে আছে তখন আছে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে মানসিকভাবে পরাজিত করা হইল। তখন মানসিকভাবে পরাজিত করার পরে যখন হচ্ছে হস্ত ত্যাগ করলো, তখন হচ্ছে দৃষ্টদ্যম্য তার মস্তক ছেদন করলো না। মানে সেই জন্য হচ্ছে মানুষকে হচ্ছে মানসিক দিক দিয়ে হচ্ছে পরাজিত করা উচিত। যে স্নায়বিক দুর্বলতা থেকে শরীরের অঙ্গগুলি দুর্বল হয়ে যায়, মানে স্নায়বিক দুর্বলতা যখন মানসিকভাবে দুর্বল হয় তখন মানুষের স্নায়ুগুলো এমনিতেই দুর্বল হয়, মানে মরজোর কমে গেলে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়। দেহের ইন্দ্রিয় দ্বিবিধ, জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। তার মধ্যে হচ্ছে কর্ণ, ত্বক, চক্ষু, রসনা এবং নাসিকা, এই 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, এবং শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এই 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়। মানে এই যে কর্ণ দিয়ে আছে আমরা শব্দ শুনি, কি কর্ণ দিয়ে কি শোনা যায়, শব্দ শোনা যায় না, আর ত্বক দিয়ে কি নেওয়া, স্পর্শ নেওয়া যায়, এবং চক্ষু দিয়ে কি দেখা যায়, রূপ দেখা যায়, মানে দর্শন করা যায়, আর রসনা দিয়ে রস আস্বাদন করা যায়। রসনা জিহ্বা হচ্ছে শুকনা জিনিস, কিন্তু জিহ্বা খাইতে পারে না, পারে কি,
পারে না, হলে জিহ্বা রস দিয়ে জিহ্বা তাকে ভেজায় তারপরে খাইতে পারে। তারপরে হচ্ছে নাসিকা দিয়ে কি নিতে পারি আমরা, গন্ধ নিতে পারি না, এগুলো হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। তারপর হচ্ছে বাক, বাক মানে হচ্ছে ঠিক আছে মুখ, ঠিক আছে, বাক, হস্ত, চরণ, তার উপস্থ অপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয় বিষয়। এই যে মুখ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কথা বলি না, এই জন্য বলছে কথন। এবং চরণ দিয়ে কি করি, হস্ত দিয়ে কি করি, গ্রহণ করি কিনা, কোনো কিছু জিনিস গ্রহণ করি। আর একটা দরজা দিয়ে হচ্ছে মল ত্যাগ করি, আর একটা দিকে হচ্ছে আমরা প্রস্রাব ত্যাগ করি, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয় বিষয়। এবং আর মন হচ্ছে, মনকে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় উভয় স্বরূপ বলা হয়। মন, বুদ্ধি, অহংকার এবং চিত্র, এই চারটি হচ্ছে অন্তঃকরণ বলে। এগুলি মনোবিজ্ঞানের চর্চার বিবেচ্য বিষয়। এখন তারপরে যে শ্লোকটা আছে, এই শ্লোকটা বলতেছে ন নমি অবস্থিতম ভূমতিবস্য মে মন নিমিতানি চ পশ্যামি বিপরীতানি কেশব। যে হে কেশব, আমি আর থাকতে পারতেছি না, আমার মন যেন ভ্রান্ত হইতেছে, আমি দুর্লক্ষণ সকল দর্শন করিতেছি। যে আমি আর থাকতে পারিতেছি না, শোকনমি মানে হচ্ছে অবস্থান করা, ঠিক আছে, স্থির থাকে। শোকনমি মানে হচ্ছে সক্ষম, মানে আমি আর হচ্ছে যুদ্ধ করতে সক্ষম নয়, মানে এই কথা বলতেছি। না স্যার শোকনমি অবস্থিত ভূমতিবস্য মে মন, মানে এই চিন্তা করে আমার হচ্ছে মন হচ্ছে ভূমিত হচ্ছে, এই ভূমিত হওয়ার কারণে আমি হচ্ছে যুদ্ধে আর স্থির থাকতে পারতেছি না। নিমিতিনিশ্চ পশ্চামে বিপরীতানি কেশব, ঠিক আছে, আমি যা করতেছি সব মনে হয় বিপরীতে করতেছি, মানে যুদ্ধ করা মনে হয় আমাদের জন্য অনুচিত হচ্ছে। এই কথা হচ্ছে অর্জুন হচ্ছে চিন্তা করতেছেন। যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমরা সবাই কিন্তু সামাজিক জীব কিনা, কি মানে এইখানে যে আমরা হচ্ছে সবাই একত্রিত হয়েছে কি কারণে, আমরা সবাই হচ্ছে একসাথে বসবাস করতে পছন্দ করি, সেই জন্য আমরা সবাই একসাথে হচ্ছে বাড়ি ঘর বানাই কিনা। এই যে দোলার মাঝখানে যদি একটা বাড়ি বানাই, থাকতে মন চাইবে না, চাইবে কি, যে ধোঁয়া ফাঁকা, ঠিক আছে না। অনেকে আছে ওইখানে বেটি বিয়ে দিবারও চাবে না, যে ওইটা ফাঁকা বাড়ির বেটি বিয়ে দেওয়া যাবে না, কি এই চিন্তা করি না। তা সেই জন্য আছে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি সেই সমাজে কেউ বা আপনজনেরা না থাকে, সেই সমাজ প্রতিকূল মনে হয়। যদি সেই সমাজে যদি আপনজন না থাকে, আশেপাশে যদি হচ্ছে আত্মীয় স্বজন বা আপনজন যদি না থাকে, সেখানে কিন্তু থাকতে মন টেকে না, মন টেকে কি, তখন সেখানে হচ্ছে প্রতিকূল হয়ে যায়, তখন প্রতিটি মানুষ দিশেহারা হয়ে যায়। মানে বন্ধু আত্মীয় স্বজন না খেলে কিন্তু মানুষ দিশেহারা হয়, এবং বাস্তু সংস্থান ব্যবস্থার বিশৃঙ্খল সৃষ্টি হয় যদি জীব ও অজীব উপাদানের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে, ঠিক আছে। তখন সেই জায়গায় কি হচ্ছে, একটা হচ্ছে পরিবেশগত যে অবস্থান সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মানুষের হচ্ছে মন সেখানে টেকে না, আনসান করে, ঠিক আছে। মানে এই মানে সব কিছু হচ্ছে মানে বিজ্ঞান, ঠিক আছে। আমরা সবাই যে সামাজিক জীব, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে প্রমাণ করে দিয়েছেন। তা আমাদের আছে এই পর্যন্তই রাখি না।